আসসালামু আলাইকুম। আহ আসলে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে অন্তত এভিডেন্স পরীক্ষার আগে আপনাদেরকে সবকিছু একবার রিভিশন বা যেন দেখা হয় সবার সুবিধার্থে ভিডিওটি আমার করা। তো কথা দিয়েছিলাম ওইজন্য করতেছিলাম, নাইলে কিন্তু আজকে যে কাজ ছিল ওই কাজের মাঝে ওই কাজগুলো করতে বসলেই কিন্তু এটা করা সময় পাবো না। ওইজন্য এসে আগে আপনাদের জন্য এটা করছি। তো আমরা এখন আহ, শুধু দেখবো যে ম্যাডামে লাস্ট যেদিন আমাদেরকে একটা ইয়ে করেছিল ওই কয়েকটা জিনিসই আমরা এখানে শুধু দেখে নেন। দেখেন বেসিক পে এটা হলো হাউস রেন্ট আমাদের আমি একটু বড় করে নিই আপনাদের দেখতে সুবিধা হবে। 30%, তার মানে এই যে সবকিছু কিন্তু মূল বেসিক থেকেই হিসাব করা হয়। আমাকে 600 টাকা 6,000 টাকা দিবে, 20,000 টাকা মেডিকেল অ্যালাউন্স দিবে আমাকে 10%। এই যে দেখেন ক্লিক করলে লেখা আছে 10%। ট্রান্সপোর্ট, এখানে ট্রান্সপোর্ট। আর আরেকটা হলো দেখেন আমার গ্রোসটা হলো যে ট্যাক্স যাই হোক সবকিছু মিলাই কিন্তু আমার গ্রোসটা হবে, ঠিক আছে। আর আরেকটা যদি দেখি এখানে নিট স্যালারিটা হলো, ধরেন আমি এখান দিয়ে আপনাদের জন্য একটা রো অ্যাড করলাম, এখানে দিয়ে দিলাম আমি ট্যাক্স, ট্যাক্স দিয়ে দিলাম। এখানে ট্যাক্স দেওয়ার পরে আমার ট্যাক্সটা আমার থেকে সে 10% হারে কেটে নিয়ে যায়। তো এটা 10% হারে কি হিসাবে কাটবে? আমার বেসিক পে থেকে। তার মানে এটা আমি দিয়ে দিলাম সরি গুণ এই যে কত পার্সেন্ট, আমার 10%টা কেটে নিয়ে যাবে, 10% হারে আমার ট্যাক্সটা কেটে নেবে। তার মানে আমার থেকে 2,000 টাকা কেটে নিয়ে যাবে। এখন দেখেন গ্রোস পেতে কিন্তু আমার এটাও অ্যাড হবে, ট্যাক্সটাও অ্যাড হবে। গ্রোসতে যেটা গ্রোস এটাতে আমার এই যে এই ট্যাক্সটাও অ্যাড হবে। তো আমি কি করবো, এখানে F3 আছে, এটা আপনারা ইচ্ছে করলে পুরোটা কেটে আগে আমি দেখেনি বা আপনি সরি আপনারা এটাকে টেনে এভাবে দিলেও দিতে পারেন। এখান থেকে এটা অ্যাড করে দিয়েছি আমি, বা আপনারা পুরা এভাবে কেটে সামটা আপনারা এই যে এখান থেকে এভাবে টেনে করতে পারেন। এই যে আমার এত হয়ে গেল। এখন এখানে যদি আমি এটা হলো গ্রোথ। এখন আমি যদি এখান থেকে এখানে আমি যদি নেটটা বের করতে চাই, নেট আমি কত পাবো? নিট মানে একেবারে সবকিছু কাটাছেড়ার পরে আমি কত পাবো? তো আমি জাস্ট এখানে সমান চিহ্ন দিয়ে আমি করতে পারি, যোগ চিহ্ন দিয়ে করতে পারি, এটা যোগ এটা যোগ, হ্যাঁ। আচ্ছা আমার আর বাকিটা মাইনাস যাবে। এই যে দেখেন ট্যাক্সটা আমার মাইনাস যাবে, যে কারণ এটা আমি হাতে পাবো না, ট্যাক্সটা ওরাই কেটে নেবে। আর গ্রোসটা হলো সব মিলাই আমি কত পাই, ট্যাক্স সহ যা আছে সব মিলাই আমি কত পাই সেটা। আর নিটটা হলো মানে আমি একেবারে মাস শেষে আমি হ্যান্ড ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট আমার কত আসবে সেটাই। তো আমি এখানে দিলে এই যে দেখেন আমার সরি হ্যাঁ, তো আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি। আমার মেন বেসিকটাই অ্যাড করি নাই আমি। ধরেন এই আরেকটা হলো এটা অ্যাড করার পরে আমি এখানে প্লাস চিহ্ন মেরে দিলাম। এই দেখেন আমি 27,600 টাকা পাবো। আমার এই যে 2,000 টাকা কেটে দেওয়ার পরে আমি 27,600 টাকা এখানে নেট, এটা হলো নেট মানে মাসে সেটাই আমার হাতে আসবে। তাহলে গ্রোসটা হলো আমার সব কিছু যোগ করে ট্যাক্স ম্যাক্স একেবারে প্রভিডেন্ট ফান্ড টান্ড সহ সবকিছু যোগ করে যেটা ছিল গ্রোস পে। আর নিট পে হলো একেবারে নিট যে অ্যামাউন্ট আমি পাবো সেটা। তো এখানে আমি সবকিছুই দেখে দিচ্ছি। আশা করি এখন এটা এভাবে আসলে এটা এখন আর দরকার নাই আমি মনে করি। তো আমি ডিলিট করে দিলাম এটা। এখানে এটা ডিলিট করে দিলাম, এটা দরকার নাই, আমি আপনাদেরকে দেখানোর জন্যই করেছি। এখানে কিন্তু আবার আগের মতো হয়ে গেছে আমাদের ফর্মুলাগুলো। আচ্ছা, তো এই গেল এই জিনিসটা। এখন এখানে ম্যাক্স আচ্ছা এখানে আচ্ছা 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 এখানে তো পরবর্তীতে হলো কি আমাদেরকে একটা মার্কশিট দিয়ে দিবে যে সে যদি আপনার এই যে সবগুলোতে এইরকম দিয়ে থাকে, ম্যাথে সে এত পাইছে, বাংলাতে এত পাইছে, টোটাল মার্ক কত। এখন আমরা টোটাল মার্কটা হিসেব করতে পারি, সাম দিয়ে যোগ করে ফেলবো। এখন তারা আমাদেরকে একটা কন্ডিশন দিয়ে দিছে, যদি দেয় এটা দিবে না। তারপর আমি একবার রিভিশন করি। দেখেন আমার এখানে বলছে কি ইফ, মানে কি আমার টোটাল যে মার্কটা আছে সেটা যদি গেটার অর্থাৎ সেটা যদি আমার 190 অথবা 190 থেকে বেশি হয় তাহলে আমি পাবো এ। আবার যখন আমি আবার আরেকটা কন্ডিশন, কারণ আমার এই কন্ডিশনটা কিন্তু এখন শেষ না, আমাকে যদি একটা কন্ডিশন দিত তারা যে 190 অথবা 190 এর উপরে পেলে এ, না হলে সে এফ, তাহলে আমরা এই লাস্টে শুধু এর পরে এই লাইনটা লিখে দিলে এটা লিখলেই হতো। কিন্তু এখন আমাদেরকে আরো দুইটা কন্ডিশন দিচ্ছে, এই জন্য আমরা ইফের ভিতরে আবার ইফ
ফর্মুলাটা চালাবো। তো এই জন্য আবার ইফ দিয়ে আবার বলে দিছি যে আবার যদি তুমি টোটাল গ্রেটার অর ইকুয়াল 180 বেশি পাও তাহলে বি হবে। আবার ইফ দিয়ে আরেকটা কন্ডিশন আছে, এই জন্য আরেকটা ইফ নিয়েছি, আরেকটা ইফ নিয়ে বলছি যে এই টোটালটা তুমি যদি 160 এর সমান বা 160 এর উপরে পাও তাহলে তুমি সি। এখন দেখো আমাদেরকে আর কোনো কন্ডিশন দেয় নাই, তার মানে যেহেতু সি পর্যন্ত দিয়েছি তার মানে বলে দিয়েছে যে তার নিচে পাইলে তুমি ফেল টোটাল। তার মানে আমরা এই জন্য এখানে এফ দিয়েছি ফেল। এখন এটার পরে দেখেন এই যে সবগুলোর একটা প্রথম চিন্তা করবেন, আপনি প্রথম যদি একটা বের করতে পারেন সবগুলো আপনি শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করে দিবেন, ড্র্যাগ করে দিবেন, বের হয়ে যাচ্ছে সব। এই একটা এই গেল এটা। আরেকটা হলো দেখেন তারা বললো যে প্রথম শর্ত দিল কি যে আমি যদি আমার এই কোনো পরীক্ষার মাঝে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে তুমি আমাকে অ্যাবসেন্ট দেখাবা, আর যদি আমি অ্যাবসেন্ট না পাই টোটালটা এখানে শর্তটা কন্ডিশন দেখেন আমি প্রথম কি করব ইফ, এই যে ইফ দিয়ে প্রথমে আমি কাউন্ট করব, কাউন্ট ইফ দিব, কাউন্ট ইফ যদি দেখেন এই যে C21 থেকে E21 অর্থাৎ এই যে C21 থেকে E21 পর্যন্ত এখান থেকে এখান পর্যন্ত তুমি যদি এ খুঁজে পাও, এই যে এ ক্রাইটেরিয়া কি দিলাম এ খুঁজে পাও তাহলে তুমি ট্রু, অর্থাৎ ইকুয়াল টু 1 দেওয়া মানে কি সে ট্রু, মানে তুমি তাহলে ট্রু, যদি ট্রু হয় দেখেন যদি ট্রু হয় তাহলে তুমি কি দেখাবে এই যে ভ্যালু ইফ ট্রু, যদি তুমি এ খুঁজে পাও তাহলে তুমি অ্যাবসেন্ট দেখাবা আমাকে। আর এখানে দেখেন কমার পরে কি ভ্যালু ইফ ফলস, মানে ইফ এর ভ্যালুটা এখন কাজ করতেছে আমাদের এই যে কাউন্ট ইফ এর ফর্মুলা কিন্তু আপনার দেখেন এই যে কাউন্টটা কিন্তু এখান থেকে এখান পর্যন্ত শেষ, এই যে এই ইয়ার ভিতরে শেষ এই ইয়ার ভিতরে, তারপরে আমরা যখন এখান থেকে ক্লিক করে নিয়েছি লেখা হচ্ছে ভ্যালু ইফ ট্রু, কি হবে ট্রু, ট্রু ভ্যালুটা হলো অ্যাবসেন্ট। আর যদি তুমি অ্যাবসেন্ট না পাও, যদি কোথাও এ খুঁজে না পাও তাহলে ইফ কি করবা, তাহলে তুমি হিসাব করো আগে কি হিসাব করবো, আবার ইফ দিয়ে দিলাম কি এখন টোটাল থেকে হিসাব, টোটাল যদি তুমি 60 এর বেশি হও তাহলে তুমি আমাকে পাস দেখাবে, 60 এর কম হলে তুমি আমাকে ফেল দেখাবে, জাস্ট এতটুকু। ব্যাস একটা বাইর করার পরে বাকিগুলো আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে বের করে ফেলতে পারবেন। এখন এখানে দেখেন বললো কি যারা গ্রেড জিপি এর 5 এর উপরে পেয়েছে তাদের 50% অ্যাড হবে। এখন আমি এখানে কি করলাম, এখানে দেখেন এই যে ইফ যদি এটা গ্রেটার দেন বলে দিয়েছে যে 4 এর উপরে হলে আমি কত পার্সেন্ট পাবো 50%। এই যে দেখেন আমি ইফ দিয়ে বলে দিচ্ছি যে তুমি এটা যদি 4 এর উপরে হও, এই যে মোট 4 এর উপরে হও তাহলে তুমি কত অ্যাড হবা 50 অ্যাড হবা। আর যদি তুমি 4 এর উপরে না পাই 4 এর নিচে পাই তাহলে তুমি কি দেখাবে আমাকে 0% দেখাবে। সেম একই রকম এটা একটা বাইর করার পর বাকিটা আমরা ডাইরেক্ট করে বের করব। এখন আমাকে বলছে কি যে আমি তো এখানে দিয়েছি এই যে 50%, এখানে লিখেছি স্কলারশিপ অ্যামাউন্ট টিউশন ফি গুণ পার্সেন্টেজ। এখন দেখেন এই যে এই টিউশন ফি এবং গুণ পার্সেন্টেজ, এই যে টিউশন ফি, এই যে এই টিউশন ফি গুণ হলো গুণ দিলাম, দেওয়ার পরে আমরা একসাথে এটাকে পার্সেন্ট বের করার জন্য আমরা পার্সেন্টটা দিয়ে দিলাম, তার মানে আমার 21,000 টাকা, সরি 1,10,000 টাকা, একক দশক শতক হাজার লক্ষ 2,10,000 টাকা, এই 2,10,000 টাকার 50% আমার টিউশন ফি কত হবে, অবশ্যই অর্ধেক আসবে 50%। এই যে দেখেন 1,05,000 টাকা। এখন এই 1,05,000 টাকা এখন বলছে যে কি নিট পেমেন্ট, মানে আমি লাস্ট কত পেমেন্ট করা লাগবে, তারা বলিয়ে দিছে কন্ডিশনটা যে তুমি এবার তাইলে টিউশন ফি থেকে স্কলারশিপ অ্যামাউন্টটা বাদ দাও। এই যে আমি এখন দেখেন আমি এই যে স্কলারশিপ অ্যামাউন্ট থেকে টোটাল আমার টিউশন ফি হলো কত 2,10,000 টাকা থেকে আমার যে টিউশন ফিটা গেছে সেটা মাইনাস করে দিচ্ছি, ব্যাস বাকিগুলা আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে বের করতে পারবেন। এখন লাস্ট হলো কি আমাকে সবচেয়ে লয়েস্ট যেটা আছে মানে মিনিমাম ভ্যালু মানে সবচেয়ে ছোট কি, এটার জন্য আমি কি করতে পারি, আমরা মিন ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি আমরা মিন, মিন লিখে আমরা কন্ডিশন দিয়ে দিয়েছি কি যে তুমি এখান থেকে এখান পর্যন্ত যতগুলা ভ্যালু আছে ওই ভ্যালুগুলোর মধ্যে তুমি যদি এই ভ্যালুগুলো থেকে তুমি কি খুঁজে বের করবা, তুমি আমাকে মিনিমাম ভ্যালু মানে সবচেয়ে কম যে ভ্যালু সেটাটা তুমি দেখাবে। তো আমরা এটা লিখে এটা দিছি আমাদের মিনিমাম ভ্যালু। এখন আরেকটা জিনিস দেখেন, এখন আমরা কি বের করব, আমরা বের করব এখানে এখন ম্যাক্সটা একটু বের করে দেখি, ম্যাক্সটা যেহেতু নাই
এখন এম এ লিখলেই দেখেন ম্যাক্স চলে আসছে, আমি ডাবল ক্লিক করলেই সমান চিহ্নটা চলে আসছে। এখন আমরা এই ভ্যালুগুলো থেকে আবার ম্যাক্স অ্যামাউন্টটা বের করব। ম্যাক্স অ্যামাউন্টটা এখান থেকে এখান পর্যন্ত জাস্ট টেনে দেব, টেনে দেওয়ার পরে এন্টার। দেখেন আমাদের ম্যাক্স ভ্যালু কত, 4,10,000 টাকা। এই তাহলে মিনিমাম ভ্যালু বের করা হলো, ম্যাক্স ভ্যালু আমাদের বের করা হলো। জাস্ট এতটুকু, আর তো নাই। আর আরেকটা জিনিস দেখালো কি, ধরেন এভারেজ আরেকটা জিনিস, এভারেজ ধরেন আমি এই কলমে এভারেজটা বের করব। এই যে আমার এই যে 1 2 3 এই তিন সাবজেক্টে আমার এভারেজ কত আসে, তিন সাবজেক্ট মিলে আমার এভারেজ কত, সেজন্য আমি ইকুয়াল কি লিখবো, এ ভি। এই যে দেখেন এভারেজ, এভারেজে ডাবল ক্লিক করব, করার পরে কোথা থেকে কোথা পর্যন্ত, এই যে 1 2 3 এই তিন সাবজেক্টে আমার এভারেজ কত করে আসে, এভারেজ কত করে আসে, আমি এভারেজে 44 করে পাইছি। এই হলো এভারেজ, ম্যাক্স, মিন, ম্যাক্স ভ্যালু এবং মিনিমাম ভ্যালুর মধ্যে বের করা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। একটু দ্রুত আগিয়ে নিয়ে গেছি ভিডিওটাকে, কারণ সময় স্বল্পতা, আমাকেও আবার করতে হবে। কারণ আজকে যে কাজগুলো দিয়েছে আসলে খুব ট্রিকি কাজ, এগুলো আসলে করতে হবে। তো এইটার পরও আশা করি সবাই বুঝছেন। এটার পরেও যদি না পারেন তাহলে স্ক্রিনশট কিভাবে নিতে হয় সেটা তো আমি একদিন দেখাই দিয়েছিলাম ভিডিও করে একটা। স্ক্রিনশট নেবেন এভাবে, যেখান থেকে সমস্যা ওখান থেকে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে দরকার হলে আপনি ওই ভ্যালুটার উপরে বা যেখানে আপনি ফর্মুলা চালিয়েছিলেন ওখানের উপরে ক্লিক করে এইভাবে এই ফর্মুলাটা আছে, ফর্মুলাটা যেন দেখা যায় এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিবেন। আশা করি কেউ না কেউ আপনার সমস্যার সমাধান দিবে। তো এতটুকুই। আসসালামু আলাইকুম।